আচ্ছা, অনেককে দুর্বল লাগে, এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না, ওই সময় দুর্বল লাগে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো। আচ্ছা বাবা, ঠিক আছে। শোনেন, যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেসার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না, ওটস স্যালাইন একটা 1/2 লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওটস স্যালাইন একটা খেয়ে ফেললেন, তার সাথে 2টা জাস্ট হচ্ছে যে 2টা খেজুর খাবেন। ওটস স্যালাইন আর 2টা খেজুর, ওটস স্যালাইন আর 2টা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই 2টা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখন 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শুনেন, একটা কলম নেবেন, কলম নেওয়ার পরে কলমটা একটা বড় বৃত্ত আট করলেন, ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটর দিকে যাচ্ছি, ছোটর দিকে যাচ্ছি, ছোটর দিকে যাচ্ছি। যখন কেন্দ্রে যাবে, আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর। তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন, বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল, আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো। এরকম হয় না? কারা কারা হাত উঁচু করেন তো। ও ভেরি ফাইন। আচ্ছা, এইটার সমাধান কি এবং এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি। তাদের 1 নম্বর সমস্যা কি জানেন? তারা রুটিন করে 18 থেকে 20 ঘন্টা পড়বে, 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে এবং 1 মিনিটও বাদ নাই, প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া। তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো 18 ঘন্টা পড়তেছি, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক, ঠিক না? এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে, মনে করে যে ঠিক আছে ফেসবুকে 5টা মিনিট যাই, যে এই তো চলে আসতেছি, ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি, রাত শেষ। আচ্ছা, এই তো দুপুরের পর থেকে শুরু হবে, দুপুরও শেষ, ঠিক আছে এই দিনটা গেছে, শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে। আচ্ছা, এটার সমাধান কি? সমাধান চান না? সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন, লিখে রাখতে হইতো, ধরবো কিন্তু আমি, কিন্তু আজকের লেকচারটা খুব খোসর মসর হয়েছে, কিন্তু এখন আমরা সাজাই নিব ইনশাআল্লাহ। যখনই পড়তে বসবেন, পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা। পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যেন পড়বো না, কিন্তু ব্রেন বলবে যেন আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না, 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন, বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক, কিরে একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, ঠিক আছে। একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে যার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছেন, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি, তা কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়, ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, হ্যাঁ কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলো, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি, ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন।
তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আবার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইন গুলো এত অ্যাক্টিভ হবে, নিউরন গুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না। ধরতে যদি না পারে, মনে করেন ক্যাচ উঠছে, একটা প্লেয়ার ধরলো, আউট, যদি ধরতে না পারে তাহলে ফেল না? এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে আপনি যতই পড়েন কাজ হবে? তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে, হাঁটতে হবে। এক, দুই নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে, শাপলা উঠে নাই, কি করবেন? আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন। আব্বা আম্মা, ফ্যামিলির ভাই বোন আছে না, ফোনে কথা বললে কি হবে জানেন? ওই সময় একটা মজার জিনিস হয়, অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় বলেন তো? অক্সিটোসিন। আচ্ছা, এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা? আচ্ছা, এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি। ব্রয়লার মুরগির মধ্যে আছে না, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের নালীগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে, ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দিয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। অক্সিটোসিন কি মার্কেটে যায় 100 টাকা 500 টাকা দিয়ে কিনে পাবেন? কোথায় আছে জানেন? এই যে আপনার পছন্দের মানে ভাই বোন, আব্বা আম্মা, তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম, একটু মোবাইলে কথা বললাম, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। তখন কি ক্ষরণ হয়? আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে, ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক, সেটা ছোট ভাই বোন যার হোক, বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার? হাত উঁচু করেন। 100-তে 100। আমি এটা পড়ি যে কি ব্যাপার, ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে? ছোট বাচ্চার ব্রেইনের মধ্যে কোনো শয়তানি আছে? ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে 20 টাকা বের করে খাবে, ও চিন্তার মধ্যে আছে? নাই। ওর চিন্তা কি? সব সময় পজিটিভ, ও যেটা মনে সেটাই মুখে, যা আছে তাই বলতেছে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো, ওয়াইফাই চিনেন তো? তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই এর মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন, তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন, মজা করতেছেন, তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি, নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো দাদা দাদি, নানা নানি, তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি, নানা নানি, এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি, নানা নানি, তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? এ কথা কেন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে,
কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নাই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নাই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বোঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছে। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষের সাথে কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না?